কি রে, তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে টেমে পড়েছে। কি বলিস? কেমনে? একটু চারুকলায় গেলাম, একটু শাড়ি টাড়ি পরে, ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নর্মাল তোকেই আঁকতেছিল। হতে পারে। আর তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি, তুই কি প্রেম টেম করবি না নাকি? ভাই দেবো, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল, বিসমিল্লাহ বলে গলায় ঝুলে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। জি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউকে খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে। 3 দিন হয়ে গেল, ওনাকে আর খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার, প্রেমিকা? জি না। বোন? জি, বোন কেন হবে? বোন হয় না? তাহলে কি হয় আপনার? আপু, এখনো কিছু হয় না, কিন্তু মন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে জানাতে হয় মনে হচ্ছে। আপনারা কি চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে তাহলে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব মানে ওনাকে দেখছি না, এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগছে। মানে আমার হৃদয়ের কম্পনটা এই মুহূর্তে ঠিক নেই, মনে হচ্ছে অনেকদিন ধরে পানি খাই না। আপু আরে সরি। শোনা, আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। কি সুখবর আনলি বল। আরে ওই পাগলটা তো তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার আর্টিস্ট ছেলেটা। কি বলিস? ও আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, তো ঠিকানা যাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আহারে ছেলেটা অনেক ইনোসেন্ট রে। তুই কিভাবে বুঝলি? আরে আমি যখন বললাম ওই বাসাটা তোর না, তুই ওখানে থাকিস না, জানিস বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে, কোথায় গেলে পাবো তারে, কি নিষ্পাপ চেহারা। আমার মন চাচ্ছে আমি ঝুলে পড়ি। ঝুলে পড়, না করছে কে? আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি তাকে ভালোবাসেন, সে কি বলছে জানিস? কে? ভালোবাসে কিনা তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে। আমার খুব কান্না পাচ্ছে, আমার স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। যা। আরে আসলে আরো কি বলে জানিস, মায়া মায়া কণ্ঠে কান্না কান্না কণ্ঠে বলতেছে, আমি যদি তাকে খুঁজে না পাই আপনি আমাকে খুঁজে দিবেন। আপনি? হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে ডাকার মতো? আচ্ছা, একটু জরুরি কথা ছিল। যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি পরপুরুষ, কোনোভাবে সম্ভব না মামা হওয়া। না। শিওর? আমি তো। বাই। হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, বাসার সামনে ঘুরঘুরি করে। পুলিশ কি? কে? কবে থেকে? আগে বলিস নি না। চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব হচ্ছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেলে হাত পা ভেঙে একদম গলা জড়িয়ে দিবি। হাত পা ভাঙা লাগবে না, একটু বকা দিয়ে দিলেই হবে। আচ্ছা তুই শুধু আমাকে দেখাই দে, ওকে কিভাবে সাহায্য করতে হয় আমি ভালো করে বুঝিনি মনে। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, তোর দিকে তাকানোর সাহস করে না, বুঝছিস? টেনশন করিস না। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে একটা মেয়েকে খুঁজছিলাম। আচ্ছা, তাহলে তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? জানেন? হ্যাঁ আমি তো জানি। তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে। কি ভাই? তোমাকে জামা আদর করতে বলেছে। সরি।
না, জ্বর তো আগের থেকে অনেক কমছে। জ্বর ফুটিয়ে দিয়েছি, আর কোনো কথা না। ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপর উপরেই ভালো মানুষ, কিন্তু সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবো? ওই মিথ্যুকের জন্য? ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করছে। ওর কোনো শিক্ষা নেই। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, কিন্তু আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? আমি কি জানি। ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, এবি গিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা দাদু, ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক করছো, আর করতে হবে না। দোস্ত, মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে নাই চারুকলায়। ঠিক বলছিস। এখন আমি কি করব? এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ওর নাম তো সানি। ওর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে, আর ও একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। ঠিক বলছিস। আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। এক্সকিউজ মি, আপনার ইউনিভার্সিটি সানি নামে একজন আছে, চুল একটু বড় বড়, মাঝে টাইপের, চেনেন আপনি? না, সানি নামে তো করে। সানি ভাইয়ের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবো তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল। ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে খাওয়াই দিবে? এটা কোনো কথা? একটা মেয়েকে কি পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে বসছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নাই, গ্রামে চলে গেছে। কি বলছেন এগুলা? আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আর ভাই সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরা গিয়ে নিয়ে আসতাম। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? পয়েন্ট। ঠিক আছে, থাকেন তাহলে পরে।
কোথায় যাচ্ছি বল না। যাচ্ছি, একটা দারুণ জায়গায় যাচ্ছি, গেলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছি। আরে বললাম না সারপ্রাইজ, সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? কি এভাবে তাকায় আছিস কেন? আমাকে পেয়ে ফেলবি নাকি? মামা একটু তাড়াতাড়ি জানতো। আচ্ছা ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর।